কাকা অনেকেই বলে ডাবের মধ্যে নাকি কেমিক্যাল মেশানো হয়, তো ডাবে কি আদৌ কোনো কেমিক্যাল মেশানো যায়? না না, ডাবে কেমিক্যাল মেশানো যায় না। ডাব হলো একটা খাঁটি জিনিস, একদম পিওর। এসে খাঁটি জিনিস আমাদের দেশে আর নাই। এর মধ্যে কেমিক্যাল মেশানোর কোনো সুযোগ নেই। ডাব তো একটা ঔষধ, আমি মনে করি ঔষধ জাতীয় জিনিসের মতন সবাই এই জিনিসটা খায়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কারণ বাজার আসলে সবগুলো আড়তেই অনেক ডাব রয়েছে। তো এই ডাবগুলো এখান থেকে আসলে একটু পরেই যখন ডাব যত বেশি গভীর হবে তত পাইকাররা আসবে, এখান থেকে নিয়ে যাবে। আর এখান থেকে আসলে ঢাকা শহরের অলিতে গলিতে, তারপর আপনারা দেখবেন যে হসপিটালের আশেপাশে যারা ডাব বিক্রি করে, তারপর একটু আগে এক পার্টি দেখলাম 300 ফিট আসলে সে ডাব বিক্রি করে, ট্রাক ভরে আসলে প্রচুর পরিমাণে ডাব নিয়ে গিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাভার ভ্যান থেকে ডাব আনলোড হচ্ছে। তো এখান থেকে আসলে প্রতি রাত আসলে কোটি কোটি টাকার ডাব বেচা কেনা হয়, দেখতে পাচ্ছেন প্রচুর ডাব। তো আমরা আজকে দেখি আজকে কত করে বিক্রি হচ্ছে। আমরা এক ব্যবসায়ী মামার সাথে কথা বলবো, যেহেতু আসলে এখনো ডাবের সিজন আসলে সেরকম ভাবে শুরু হয় নাই। সিজন বলতে আসলে ডাব বিক্রির যে সময়টা, আপনারা জানেন যে গরমে প্রচুর পরিমাণে ডাব বিক্রি হয়। তো বর্তমানে যেহেতু আসলে গরম কম রয়েছে, তো এই জন্য চাহিদাও কম রয়েছে। তো বর্তমানে কম চাহিদার মধ্যেও দাম দর কেমন যাচ্ছে আমরা আজকে এই কাকার সাথে কথা বলবো। আবু তাহের কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। তো কাকা দেখতে পাচ্ছি আপনার আড়তে আসলে প্রচুর পরিমাণে ডাব রয়েছে, ভিন্ন ভিন্ন সাইজের। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বড় ছোট সাইজের আলাদা আলাদা করা রয়েছে এবং মিক্স ডাবও রয়েছে। তো কাকা এই যে ডাবগুলো তো সাইজ অনুযায়ী আপনারা আসলে আলাদা আলাদা করে রাখেন, দামও সাইজ অনুযায়ী হয়ে থাকে। আচ্ছা, তো আমরা আজকে আপনার কাছে দাম দর সম্পর্কে জানবো। তো কাকা আমরা যে সামনে যে ডাবগুলো দেখতে পাচ্ছি কাকা, এগুলো কোন জায়গার ডাব কাকা? এটা নোয়াখালী, লক্ষ্মীপুর। আচ্ছা আচ্ছা, লক্ষ্মীপুরের। লক্ষ্মীপুর কোন থানার? রামগঞ্জ। রামগঞ্জের ডাব ঢাকা কারণ বাজার আসে, মাশাআল্লাহ, কি বলেন? তো রামগঞ্জ কোন জায়গা, কোন ইউনিয়নের? রামগঞ্জ বলতে অনেক ইউনিয়নের আছে, এক ইউনিয়নে তো হয় না। আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম আমার জানার মধ্যে চণ্ডীপুর ইউনিয়নে প্রচুর পরিমাণে নারকেল গাছ রয়েছে, সুপারি গাছ রয়েছে, দাসপাড়ার দিকে প্রচুর পরিমাণে রয়েছে। আচ্ছা, এটা সম্ভবত চণ্ডীপুর পানপাড়া দিকে। আচ্ছা, তো কাকা এই যে এই ডাবটা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি সবগুলো সাইজে প্রায় সমান। তো এগুলো আজকের বাজারে কত করে পাইকারি বিক্রি করছেন? পাইকারি আজকে 70 টাকা করে পিস। মানে এটা 70 টাকা করে পিস। আচ্ছা, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই সাইজের ডাবগুলো আজকের বাজারে 70 টাকা করে পিস বিক্রি হচ্ছে। এটা হচ্ছে পাইকারি। আর আমরা এইদিকে কাকা দেখতে পাচ্ছি আরো কিছু ডাব রয়েছে, এখানে কিছু বড় কিছু ছোট মিক্স রয়েছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সাইজগুলো। তো এগুলো আছে কত করে পার কেজি, সরি পার পিস কত করে কাকা বিক্রি করছেন? পার পিস 50 টাকা। পার পিস 50 টাকা করে বিক্রি করছেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সাইজ, আসলে এই সাইজের ডাবগুলো ওনারা যারা খুচরা বিক্রি করে তারা এখান থেকে 50 টাকা করে নিয়ে যাচ্ছে। আর আমরা এইদিকে দেখতে পাচ্ছি এরপরে আরো একটা ছোট সাইজের কিছু ডাব রয়েছে, আরো একটা সাইজ। তো কাকা এই সাইজের ডাবগুলো আজকে ঢাকা কারণ বাজার পার পিস কত করে বিক্রি করছেন? 40 টাকা পার পিস। এটা 40 টাকা করে পার পিস। কাকা এই 40 টাকা নিয়ে ডাবটা খুচরা যারা বিক্রি করে তারা কত করে বিক্রি করে? তারা বেচে 50 টাকা বেচে, 60 টাকা বেচে। 50 টাকা ডাব বিক্রি করতে ঢাকা শহর আমি কোথাও এখনো দেখেছি। হয়তো শীতের সময়। আর আরেকটা আছে, এটা এই সাইজেরটা কত করে? 35 টাকা করে পাইকারি আপনারা এটা 35 টাকা করে বিক্রি করছেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটু ছোট সাইজের, আসলে এটা 35 ক্যামেরায় কতটুকু বুঝতেছেন আসলে জানি না, ছোট সাইজের। এগুলো হচ্ছে 35 টাকা করে পার পিস পাইকারি ঢাকা কারণ বাজার বিক্রি হচ্ছে। তো কাকা আমরা আরেকটা সাইজের দিকে দেখতে পাচ্ছি, এটা কত করে বিক্রি করছেন আজকে? এটা আপনার এটা 50 টাকা। এটাও আপনারা পার পিস 50 টাকা করে বিক্রি করছেন। এটা মোটামুটি এই সাইজ থেকে একটু বড়, যেটা আমরা একটু আগে দেখলাম। আর কাকা এইদিকে আরেকটা সাইজ দেখতে পাচ্ছি, এই সাইজটা এটা কি মিক্স নাকি মোটামুটি সবগুলোই বড়? না, এটা মিক্স আছে। এটা মিক্স আছে। তো যেগুলো একদম প্রিমিয়াম সাইজের আপনারা আলাদা করে রাখেন, ওগুলোর দামটা একটু বেশি থাকে। যেমন ওই যে কোয়ালিটি যেটা ভালো ওটার দাম 70 টাকা। যেমন এই ডাবটা আপনারা একদম সবগুলো সেম সাইজের আলাদা করে রাখছেন, এজন্য দামটা একটু বেশি। আর এখানে হচ্ছে মিক্স করা থাকে, মিক্স করা থাকলে হচ্ছে এভারেজ তারা নিতে হয়, নিলে একটা দাম ধরে দেন আপনারা, এই তো। কারণ ওখানে এমন দাম আছে, এখানেও সেম দাম আছে, আমি দেখতে পাচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিক্স ডাব। এটা আজকে পার পিস কত করে বললেন কাকা? 50 টাকা করে বিক্রি করছে। দেখতে পাচ্ছেন ঢাকা কারণ বাজার থেকে পাইকারি। আর এইদিকে দেখতে পাচ্ছি কাকা এই ডাবগুলো আজকের বাজারে কত করে পাইকারি বিক্রি করছেন? আর এই ডাবে কি মিক্স রয়েছে নাকি এটাও মিক্স আছে? মানে বড় ছোট মিলানো? বড় ছোট মিলানো 50 টাকা। আচ্ছা, তো কাকা মোটামুটি আমরা আজকে দাম দর সম্পর্কে জানলাম। তো অনেকেই আসলে বলে ডাবের মধ্যে নাকি অনেক ধরনের কেমিক্যাল মিশায়, এটা কি আদৌ সত্য? এটা কি সম্ভব? ডাবে কেমিক্যাল মিশায় না, ডাবের মতন অরিজিনাল জিনিস বাংলাদেশ। আমিও এটাই জানি, কিন্তু অনেকেই বলে যে ডাবের মধ্যে নাকি সিরিজ দিয়ে অনেক কিছু ঢুকানো হয়, এটা কি সত্য? এটা 6 ঘন্টা পানিটা যখন বাইর করা হয় তখন 6 ঘন্টার ভিতরে এটা নষ্ট হয়ে যায়। 6 ঘন্টার ভিতরে। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে কাকা তাহলে আপনি বলতেছেন ডাবের মধ্যে কোনো ধরনের ভেজাল, কোনো ধরনের কেমিক্যাল মিশানো হয় না? আমিও এটাই জানি, কিন্তু অনেক ধরনের মানুষ আসলে ডাব নিয়ে অনেক ধরনের মন্তব্য করে। এটা কেমিক্যাল মিশানোর কোনো প্রশ্নই আসে না বা সুযোগও নেই। আচ্ছা, এটা যে কেমিক্যাল মিশাইবে বা কিছু মিশাইবে, কিন্তু এটা সুযোগ নেই। আসলে ডাব এমন একটা পিওর জিনিস, আমি এটাকে মনে করি ঔষধ।
কারণ অনেকের অনেক ধরনের অসুস্থতার জন্য আসলে অনেক ডাব সময় আমাদের প্রচুর এখানে পরিমাণে- ডাব হাড়ে জি পাঠায় পাটলে আমরা আলাদা রাখি নিজেরা খাওয়ার জন্য। রাত্রে ফাটে, সকালে কাইরা দেখি পানিটা নষ্ট হয়ে নষ্ট গেছে, হয়ে গেছে। কিছুটা ও, নষ্ট হয়ে আচ্ছা, গেছে। আচ্ছা, আচ্ছা। এতে বোঝা যায় যে এটা 6 ঘন্টা 8 ঘন্টার বেশি রাখা যায় না। রাখা যায় না। আচ্ছা যাক, ঠিক আছে। তো কাকা বর্তমানে তো ডাবের সিজন না, তো যেই দামটা আজকে আপনি আমাদেরকে বললেন এভারেজ আপনি বলতেছেন কি এটা ঠিক আছে নাকি কম নাকি বেশি? না, এই যেটা চলছে বা বর্তমান বাজারে ওটাই বলছি আমি। মানে চাহিদা কম অনুযায়ী এটা ঠিক আছে, আর যখন কয়েকদিন পরে গরমের কারণে চাহিদাটা বেড়ে যাবে তখন কি দামটা চাহিদাও বাড়বে, দামও বাড়বে। দামও বাড়বে। আচ্ছা, তখন কি গরমের সময় কি ডাবের সিজন থাকে? ডাবের কি কোনো সিজন আছে নির্দিষ্ট? সেই জন্য আছে। সিজন আছে, এটা কোন সময় মানে কোন মাসে? ইংরেজি কোন মাসে? এখন তো ফেব্রুয়ারি মাস থেকে শুরু। মার্চ থেকে ডাবের। আচ্ছা আচ্ছা, তখন তো তাহলে যখন চাহিদা থাকে তখন সিজন থাকে, তাহলে তো আহামরি বাড়ার কথা না। কিন্তু সিজন হইলে তো এরকম তো এখানে যে চাহিদা, জি চাহিদার থেকে আমাদের দেশে জিনিসের উৎপাদন কম। কম। ও আচ্ছা আচ্ছা, তাও তাও কথা ঠিক বলছেন ডাব কাকা। জিনিসটা এখন গ্রামগঞ্জে খায় বেশি, টাউনের থেকে গ্রামগঞ্জে বেশি। গ্রামে বেশি চলে। আর কাকা আরেকটা কথা হচ্ছে কি, ডাব নিয়ে মনে হয় সম্ভবত কিছু দুষ্কৃতিকারী সিন্ডিকেট করে নাকি করে না? না, এখানে সিন্ডিকেটের কোনো কিছু নেই। কিছু না। আমিও আসলে এই যে কারণ বাজার ঘুরে এরকম কিছুই দেখতে পাই না যে এখানে কি সিন্ডিকেট হবে। কিন্তু আমার মনে হয় যে খুচরা বিক্রেতারা ওরা গরমের সময় একটু বাড়াই বিক্রি ওরা করে, একটু বাড়ায় অনেকে বিক্রি হয়তো করে। এরকম ভাবে যে সিন্ডিকেট হয়। কারণ আমি কারণ বাজার আসলে এরকম দেখি না ডাবের মার্কেটে কি সিন্ডিকেট হবে। সিন্ডিকেটের কিছু নেই। এটাই আমি ওটাই মনে করি। তো কাকা আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা, ভালো থাকেন। আপনাকে ধন্যবাদ। ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আমরা আজকে ঢাকা কারণ বাজার থেকে আপনাদেরকে পাইকারি ডাবের আসলে আপডেটটা দিলাম। তো গত কয়েকদিন থেকেই অনেক অডিয়েন্স রয়েছেন যারা আসলে ডাব নিয়ে হয়তো কাজ করেন, তারা ডাবের ভিডিও দেওয়ার জন্য আসলে অনেক কমেন্টস করতেছিলেন, তাই আপনাদের রিকোয়েস্টের জন্য আসলে আমি আজকে ভিডিওটা করলাম। তো আমি রয়েছি ঢাকা কারণ বাজার ডাবের পাইকারি আড়তে। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন, আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড দিলেই আমাদের আপনাদের কাজ চলে যায়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।